اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি জবরদস্ত উপকারী আমলের কথা বলেছেন যে আমলটি আমার আপনার জীবনের যাবতীয় অভাব, অনটন, দুঃখ, কষ্ট, দুর্দশা এবং সব ধরনের সমস্যার সমাধানের এবং যাবতীয় প্রয়োজন পূরণের একটি নিশ্চিত প্রতিকার। এই আমলটি এতটাই উপকারী, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন সকলেই যখন নিজেদের জীবনে কোনো প্রয়োজন দেখা দিত, কোনো দুঃখ কষ্টে তেনারা পতিত হতেন, কোনো সমস্যা সংকট সামনে এসে যেত, সঙ্গে সঙ্গে তারা এই আমলটা করত। আমল শেষ হতে না হতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রয়োজনকে পুরো করে দিতেন, তাদের সমস্যার সমাধান করে দিতেন। সমস্ত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন এই আমলটা করতেন। শুধু সাহাবায়ে কেরাম নন, সাহাবায়ে কেরামদের ছাত্র, তাদের ছাত্র অর্থাৎ তাবিঈন, তাবে তাবিঈন, আইমায়ে মুজতাহিদিন, মুফাসসিরিন, উলামা, মাশায়েখ, ওলি আওলা, সমস্ত আল্লাহর নেক বান্দারা নিজেদের জীবনের প্রয়োজন পূরণে, নিজেদের জীবনের সমস্যার সমাধানে, অভাব অনটনকে দূর করতে তিনারা এই জবরদস্ত উপকারী আমলটা তিনারা করতেন। আর করার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তারা সাহায্য লাভ করতেন, দ্রুত, কোনো রকম বিলম্ব হতো না। তো প্রিয় দর্শক, সেই জবরদস্ত উপকারী আমলটা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ, এবং এই আমলটা করার পদ্ধতিও আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং এই আমলটি কখন কোন সময় পড়বেন সেটাও আমি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, একটু ধৈর্য ধরে সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আজকের এই জবরদস্ত উপকারী আমলটা শিখে যান এবং নিজেদের জীবনের যাবতীয় প্রয়োজন পূরণে, যাবতীয় সমস্যার সমাধানে এই আমলটা করতে থাকুন। প্রিয় দর্শক, হাদিসটি বর্ণিত হয়েছে ইবনে মাজাহ শরীফ এবং তিরমিজি শরীফে। বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানাত লাহু হাজাতুন ইলাল্লাহি আও ইলা আহাদিন মিন বনি আদম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের জীবনে যদি কোনো প্রয়োজন দেখা দেয়, হতে পারে সেই প্রয়োজনটা আল্লাহর সঙ্গে সম্পর্ক, হতে পারে সেই প্রয়োজনটা কোনো মানুষের সঙ্গে সম্পর্ক, অর্থাৎ কিছু প্রয়োজন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাধ্যম ছাড়াই পুরো করে দেন, আবার কিছু প্রয়োজন আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষের মাধ্যমে পুরো করেন। যেমন রোজগার, অভাব অনটনকে দূর করা, সুস্থতা লাভ করা, এভাবে যাবতীয় দুঃখ কষ্ট সংকট থেকে বেরিয়ে আসা, এসব কিছুই হচ্ছে আপনার প্রয়োজন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট পুরো করেন। আবার কিছু প্রয়োজন আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মাধ্যমে পুরো করে দেন। যেমন আপনার এখন হাজার হাজার টাকার প্রয়োজন, 1 লাখ 2 লাখ টাকার প্রয়োজন, আর এই প্রয়োজন মানুষের মাধ্যমেই পুরো হয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মাধ্যমেই আপনার এই প্রয়োজনটাকে পুরো করে দেবেন। অথবা আপনার বাড়িতে উপযুক্ত ছেলে রয়েছে, উপযুক্ত মেয়ে রয়েছে, তাদের বিয়ে দেওয়ার প্রয়োজন, এর জন্য আপনি উপযুক্ত পাত্র পাত্রী খুঁজছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাজতগুলোকেও পুরো করে দেবেন। অথবা আপনার সন্তানদের জন্য একটা ভালো রোজগার খুঁজছেন, একটা ভালো নকরি খুঁজছেন, চাকরি খুঁজছেন, এটাও হচ্ছে একটা প্রয়োজন। তো যাবতীয় প্রয়োজন পূরণে, যাবতীয় সমস্যার সমাধানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখনই এমন প্রয়োজন দেখা দেবে, ফালিয়াতাওয়াজ্জা ফালিয়ুহসিনিল ওযুআ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সর্বপ্রথম তোমরা উত্তমভাবে ভালোভাবে ওযু করে নেবে। এমন ওযু করবে না যাতে তোমাদের ওযুর অঙ্গগুলো কোথাও শুকনো থেকে যায়, এমন ওযু করবে না। তোমরা উত্তমভাবে ওযু করবে, ভালোভাবে ওযু করবে। ভালোভাবে ওযু করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুম্মা লিয়ুসাল্লি রাকাআতাইন, অতঃপর তোমরা 2 রাকাত নামাজ আদায় করবে। যেমনটা তোমরা পড়ো সেইভাবেই তোমরা নামাজটা পড়বে। যে সূরাতে ইচ্ছা সেই সূরাতেই তোমরা নামাজটা আদায় করে নেবে। 2 রাকাত নামাজ হয়ে গেলে সালাম ফিরানোর পর সর্বপ্রথম তুমি আল্লাহ পাকের প্রশংসা করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা লিয়ুসনি আলাল্লাহি তাআলা,
তোমরা আল্লাহ পাকের প্রশংসা করবে। দুটো হাত এইভাবে তুলবেন, এইভাবে তোলার পর আপনি আল্লাহ পাকের প্রশংসা করবেন। আল্লাহ পাকের প্রশংসা আপনারা কিভাবে করবেন? এর জন্য আমি আপনাদেরকে একটি দোয়া বলে দিচ্ছি, যে দোয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব সুন্দরভাবে প্রশংসা করা হয়েছে। সেই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এটা হচ্ছে খুব সুন্দর দোয়া, যে দোয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দরভাবে প্রশংসা করা হয়েছে। দোয়াটা পারলে মুখস্থ করে আল্লাহ পাকের প্রশংসা করবেন। যদি সম্ভব না হয় তাহলে কমসে কম আপনি এইভাবে প্রশংসা করবেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এতটুকু পড়েও আপনি আল্লাহ পাকের প্রশংসা করতে পারেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাবারক তাআলার প্রশংসা করার পর এবার তোমরা কি করবে? ওয়া ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা তোমাদের নবীর ওপর দরুদ পাঠ করবে। কি দরুদ পাঠ করবে? দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে তোমরা দরুদ পাঠ করবে। তাহলে প্রথমে আল্লাহর প্রশংসা, তারপরে বিশ্ব নবীর ওপর দরুদ। এই দরুদ পড়া হয়ে গেলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুম্মা লিয়াকুল, অতঃপর তোমরা বলবে। কি বলবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 লাইনের একটি দোয়া বলেছেন, এই দোয়াটা তোমরা পড়বে। দোয়াটা কি? এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই দোয়াটা মনোযোগ দিয়ে শুনুন, আর এই ভিডিও থেকেই এই দোয়াটা মুখস্থ করে নেবেন। দোয়াটা হচ্ছে, অর্থাৎ আপনি হাত তুলে ওই দোয়াটা পড়তে থাকবেন অত্যন্ত মনোযোগ সহকারে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ইয়াকিন এবং বিশ্বাস রেখে দোয়াটা পড়বেন। দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম লা তাদআলি যামবান ইল্লা গফরতাহ ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহ ওয়ালা হাজাতান হিয়া লাকা রিদা ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন। এটা হচ্ছে দোয়া। এই দোয়াটা পড়ার পর আপনি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে চেহারায় বুলিয়ে নেবেন। এইভাবে দোয়া করে আপনি চেহারায় বুলিয়ে নেবেন। এই চেহারায় বুলিয়ে নেওয়াটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, বর্ণনাকারী হযরত সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দোয়া করতেন, আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা দাআ ফারাফা ইয়াদাইহি, তখন তিনি 2 হাত এইভাবে তুলতেন, এইভাবে তুলতেন। যখন দোয়া শেষ হতো তারপর তিনি কি করতেন? মাসাহা ওয়াজহাহু বিয়াদাইহি, অতঃপর তিনি 2 হাত নিজের চেহারাতে মাসাহা করে নিতেন, বুলিয়ে নিতেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা এই দোয়াটা পড়ার পর নিজের চেহারাতে হাত বুলিয়ে নেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই আমলের মাধ্যমে, এই নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার হাজতকে পুরো করে দেবেন, ইয়াকিনের সঙ্গে যদি তুমি পড়ো। তো প্রিয় দর্শক, এই 2 রাকাত নামাজকে ফিকাহ শাস্ত্রবিদদের মতে সলাতুল হাজত বলা হয়। এই নামাজকে সলাতুল হাজত নামাজ বলা হয়। প্রিয় দর্শক, এই সলাতুল হাজত নামাজ আপনি 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় পড়তে পারবেন। যে ওয়াক্তে নামাজ পড়া মাকরুহ, সেই 3 ওয়াক্ত বাদ দিয়ে আপনি যে কোনো সময় এই নামাজটাকে আপনি পড়তে পারেন। এই সলাতুল হাজত নামাজটা আপনি পড়তে পারেন। তবে উত্তম, মাহবুব, পছন্দনীয় হচ্ছে, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, এই নামাজটা তোমরা চেষ্টা করবে সোমবারের সকালে
পড়ার চেষ্টা করবে। এটা আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে সবচাইতে উত্তম সময়, সবচাইতে পছন্দনীয় সময় হচ্ছে সোমবারে সকালে। তো প্রিয় দর্শক, সোমবারে সকালে পড়াটা হচ্ছে উত্তম। তাছাড়া আপনি যে কোনো দিনে যে কোনো সময় পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। উত্তম বলা হয়েছে, আফজাল বলা হয়েছে সোমবারের সকালে। তো প্রিয় দর্শক, এই সালাতুল হাজত নামাজটা সরাসরি হাদিস থেকে আপনারা সুন্দরভাবে শিখতে পারলেন। এবার আমি আরেকবার আপনাদেরকে এই সালাতুল হাজত নামাজ পড়ার পদ্ধতিটা বলে দেই, যাতে করে আপনাদের খুব ভালোভাবে হৃদয়ঙ্গম হয়ে যায়, আপনারা খুব ভালোভাবে বুঝে নিতে পারেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি কি করবেন? ভালোভাবে অজু করবেন। অজু হয়ে গেলে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। কি নামাজ? সালাতুল হাজত। নিয়ত হবে, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ছি। নিয়ত করার পর আপনি নামাজ শুরু করবেন। নামাজে আপনার যে সূরা মুখস্থ আছে সেই সূরা দিয়েই আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। 2 রাকাত নামাজ হয়ে গেলে অর্থাৎ সালাম ফিরানোর পর সর্বপ্রথম আপনি 2 হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করবেন। প্রশংসা আপনি কিভাবে করবেন? দোয়াটা আমি আরেকবার বলে দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এটা পড়বেন। এটা যদি আপনার মুখস্থ করতে সম্ভব না হয়, কমসে কম পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা হয়ে যাওয়ার পর আপনি দরুদে ইব্রাহিম পড়বেন। দরুদ শরীফ পড়ার পর আপনি হাদিস শরীফে উল্লেখিত এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়া সালামাতা মিন কুল্লি ইসম লা তাদআলি যামবান ইল্লা গফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা হাজাতান হিয়া লাকা রিজা ইল্লা কযাইতাহা ইয়া আরহামার রাহিমিন। এটা বলার পর আপনি 2 হাত চেহারায় মাসা করে নেবেন, বুলিয়ে নেবেন। আপনার নামাজ সুন্দরভাবে, সালাতুল হাজত নামাজ সুন্দরভাবে শেষ হয়ে গেল। আল্লাহর প্রতি এবার ইয়াকিন রাখবেন, আল্লাহর প্রতি ভরসা রাখবেন। ইনশাআল্লাহ যে উদ্দেশ্যে আপনি পড়লেন আপনার উদ্দেশ্য সফল হতে বাধ্য। আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কেননা এই আমলটা এতটাই জবরদস্ত উপকারী আমল যে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহর সমস্ত নেক বান্দারা এই আমলটা করে থাকেন। আপনি বাদ যাবেন কেন? আপনিও শুরু করে দেন। ইনশাআল্লাহ আপনার সমস্ত হাজত প্রয়োজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো করে দেবেন ইনশাআল্লাহ।